তোমাদের সঙ্গে করে এখন নিয়ে চলেছি রক অফ ডোনামেসের উদ্দেশ্যে। আমরা এখন প্রায় জায়গা মতো পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্ক করে একটু চারদিকটা ভালো করে দেখে নিচ্ছি। এখানেও সেই একই জিনিস চোখে পড়ল, ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেখে ভালো করে বুঝে তুমি গন্তব্যে পৌঁছে যাবে। চলো এবার যাওয়া যাক, এখান দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আজকের দিনটা জানো তো বেশ ভালো রোদ ছিল, যত বেলা বাড়ছিল তত যেন রোদের তেজও বাড়ছিল। এই দুর্গটা সম্পর্কে আমরা যা জানতে পারলাম তা হলো এইটা ঐতিহাসিক দিক থেকে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ। ইতিহাসের গন্ধ যেখানেই আছে সেখানেই কিন্তু ঘোরার মজা আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে শোনা যায় প্রাচীন খ্রিস্টান বসতি আর অ্যাংলো নরমান দুর্গ হিসাবে এই জায়গাটা ইতিহাসের পাতায় বেশ তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক স্থান হওয়ায় এই জায়গাটা কিন্তু পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় বটে। আর দেখবে দুর্গ মানেই কিন্তু তার প্রত্যেকটা ইটের কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ। ভৌগোলিক দিক থেকেও কিন্তু এই জায়গাটার বৈশিষ্ট্য আছে। ডুনামেস হলো চুনাপাথরের একটি ছোট উঁচু পাহাড়, যা সমতল ভূমি থেকে হঠাৎ করেই উপরে উঠে এসেছে। এই জায়গার আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উপর থেকে চারদিকের এই দৃশ্যটা উপভোগ করা। সত্যি যেটা প্রত্যেকটা পর্যটকের কাছে আকর্ষণীয় তো বটেই। শোনা যায় দুর্গটা নাকি লিশ রাজার দুর্গ ছিল, যা পরবর্তীকালে ভাইকিংসরা দখল করে নেয় এবং অ্যাংলো নরম্যানদের একটি গুরুত্বপূর্ণ দুর্গ হিসাবে পরিচয় লাভ করে। না না, আর ঐতিহাসিক কথা বলে তোমাদেরকে বোর করব না। তোমরা এই অসম্ভব সৌন্দর্যে সবুজ উপত্যকাটা দেখতে পাচ্ছ। একদম উপর থেকে আমরা কিন্তু চারদিকটা সবুজ দেখতে পাচ্ছি। সত্যি এখানে আসলে জানো তো আমার মনে হয় প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর, এত শান্তির প্রতীক যে হতে পারে তা হয়তো এইসব জায়গাগুলোয় না আসলে বুঝতে পারতাম না। আমরা যেদিন এই জায়গায় গেছিলাম সেদিন কিন্তু রোদ থাকার সাথে সাথে হালকা হাওয়াও দিচ্ছিল। আর এই হাওয়াটা যখন গায়ে লাগছিল না, তখন এই সারাদিনের হাঁটাহাঁটির যে একটা ক্লান্তি সেটা যেন নিমিষেই মিলিয়ে যাচ্ছিল। আহা, কি অপূর্ব লাগছে দেখো। মনে হচ্ছে এর চেয়ে আর কিছু সুন্দর হতেই পারে না। এ যেন সত্যি কোনো চিত্রকারের আঁকা এক জলছবি, যা মনের মণিকোঠায় চিরদিনের মতন বন্দী হয়ে থাকবে। ওই দেখো, নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ যে খেলা করে যাচ্ছে, যা সবুজ উপত্যকার সাথে দেখো মিলেমিশে এক হয়ে যাচ্ছে। সত্যি এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। আমার মনে হয় মায়াবী রাজ্যে আজকে হয়তো আমরা চলে এসেছি। আমার যেন তো একটা কথা মনে হয়, সবুজ উপত্যকা আর এই মেঘের মিলন এ যেন প্রকৃতির অপূর্ব সৃষ্টি। আমি তো এইসব জায়গাগুলোতে আসলে জানো তো আমার বাড়িতে ভিডিও কল করে দেখাই। কি জানি, আমার মনে হয় না ভিডিও কলে অত সুন্দরভাবে আমার মা দেখতে পায় কিনা। আমার তো ইচ্ছা আছে যখন আমার মা আয়ারল্যান্ডে আমার কাছে ঘুরতে আসবে তখন আমি এই সব জায়গাগুলোতে আমার মাকে নিয়ে আসব। শুধুমাত্র একা একা দেখবে এই প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে ভাল লাগে না, তার সঙ্গে যখন আমাদের আপনজনেরাও এই একই রকম দৃশ্যগুলো উপভোগ করতে পারে তখনই তো মনে হয় এই জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। সমস্ত কিছুই সবার সাথে যখন মিলে মিশে আমরা ভাগ করে নিতে পারি তখনই তো জীবনের সার্থকতা। আপাতত মাকে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে একটু হলেও আমি আনন্দ দিতে পারছি। আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি প্রত্যেকটা জায়গাকে ক্যামেরা বন্দি করার। আর আমার মনে হয় জানো তো এই ক্যামেরা বন্দি যে আমরা করি এতে কিন্তু আমাদের স্মৃতিটাও বন্দি হয়ে থাকে, যা হয়তো আমাদের পরবর্তীকালে স্মৃতি রোমন্থন করতে সাহায্য করে। আমার তো মনে হয় ভিডিও করা বা এই ধরো ভিডিও করে সেই জায়গার সম্পর্কে কিছু বিশেষ বিশেষ তথ্য যখন আমরা পরিবেশন করি সবার কাছে, তা যেমন দর্শকদেরও মনোরঞ্জন হয়, তেমনি ধরো যারা আমরা এই ভিডিওটা করছি বা এই সম্পূর্ণ দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে রাখছি আমাদেরও কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতা দুটোই কিন্তু সঞ্চয় হচ্ছে,
যার মূল্য হয়তো টাকা দিয়ে যেন তো বিচার করা যাবে না। এ হচ্ছে আমাদের সারা জীবনের সঞ্চয়, যা আমরা পরবর্তীকালে উপভোগ করব। চলো, আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।